অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞানের আলো অধ্যায় থেকে এক নজরে দেখে নেব 20টি হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা উপযোগী প্রশ্ন, মন দিয়ে ভালো করে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে অবশ্যই পরীক্ষা এই ধরনের প্রশ্নগুলির মধ্যে তো কমন এসে থাকে। ওকে, তো সবার শেষের দিকে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলি সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মানে পেছন দিকে যে শেষের দিকে যে প্রশ্ন সেগুলো ভীষণ পরীক্ষার উপযোগী প্রশ্ন। শুরু করে যাওয়া প্রথম প্রশ্ন, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কি? অবশ্যই সদ সমশীর্ষ হবে। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দর্পণ থেকে দূরত্ব বস্তু দূরত্ব কী হয়ে থাকে? সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দর্পণ থেকে বস্তু দূরত্ব কি অবশ্যই সবসময় সমান হবে। কোশ্চেন 5.3 কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দুটি সমতল দর্পণের অন্তর্বর্তী কোণ 60 ডিগ্রি হলে তাদের মাঝে কতগুলি প্রতিবিম্ব গঠিত হবে? এক্ষেত্রে সূত্র আছে একটা, 360 বাই এক্ষেত্রে 60 ডিগ্রি হয় -1, 360কে 60 দিয়ে ভাগ করলে 6 হয়, 6 -1 5 হবে। কোশ্চেন 4 কিন্তু ইম্পর্টেন্ট, সমতল দর্পণের ফোকাস দূরত্ব সবসময় কত হয়ে থাকে? অসীম। কোশ্চেন 5 বিবর্ত কাজ, আমি তোমার করি না, বলি বিবর্ধক কাঁচে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে? আতস কাঁচ বলি না, বিবর্ধক আতস কাঁচ বা বিবর্ধক কাঁচ বলা হয়, সেই ধরনের বিবর্ধক কাঁচে কী ধরনের লেন্স বা উত্তর লেন্স। কোশ্চেন 6 দেখো, সাদা বর্ণে আলো পিজন পড়লে কোন বর্ণে আলো সবথেকে বেশি বেঁকে যায়? মানে আলোর তো সাধারণত অনেকগুলো বর্ণ, 7টি বর্ণ আছে, সেই বর্ণের মধ্যে কোন বর্ণের আলো সবথেকে বেশি বাঁকে বলতো? বেগুনি বর্ণের আলো, ঠিক আছে। আর কোন বর্ণের আলো সবথেকে কম বাঁকে বলতো? লাল বর্ণের আলো সবথেকে কম বাঁকে। কোশ্চেন 7 দেখো, আলোকের বিচ্ছুরণ একটা পাখির উদাহরণ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আলোকের বিচ্ছুরণের একটা পাখির উদাহরণ রামধনু। কোশ্চেন 8, রামধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণের? অবশ্যই শুদ্ধ বর্ণালী হবে। কোশ্চেন নাম্বার 7, সাদা আলোয় উপস্থিত বিভিন্ন বর্ণের মধ্যে কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি? এরকম ভীষণ ইম্পর্টেন্ট। সাদা আলোয় উপস্থিত বিভিন্ন বর্ণের মধ্যে কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি? লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি। আর তরঙ্গ সবথেকে কম কার বর্ণে? বেগুনি বর্ণের। কোশ্চেন 10, দিনের আকাশে নীল দেখা আলোর কোন ধর্মের? দিনের আকাশে নীল দেখতে পাই আলোর কোন ধর্মের জন্য? অবশ্যই আলোর বিক্ষেপণ ধর্মের জন্য। কোশ্চেন 11 দেখে নাও, একটা আলোর রশ্মি কাঁচফলকে রম্ভভাবে আপতিত হলে প্রতিসরণ করে মান কত? 0। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। একটি আলোর রশ্মি কাঁচফলকে রম্ভভাবে আপতিত হলে প্রতিসরণ করে মান কত? 0 হয়। ওকে, আলো যখন প্রতিসরণ হয় তখন ওর কম্পাঙ্কে কী হয়? আলো যখন প্রতিসরণ হয়ে থাকে কম্পাঙ্ক কী হয়? কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। কোশ্চেন 13 ভীষণ ইম্পর্টেন্ট, পেরিস্কোপ দর্পণগুলির বাহুর সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকে? অবশ্যই 45 ডিগ্রি সেন্টিগ্রেড। কোশ্চেন 14, শূন্য স্থানে প্রতিসরণ কত? সবসময় সমান হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 15 কিন্তু ইম্পর্টেন্ট, আলোর রশ্মি সংকেত কোণে আপতিত করে প্রতিসরণ কোণে মান করা হয়? সবসময় 90 ডিগ্রি, মনে রাখবে। কোশ্চেন নাম্বার 16, কোন প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়? অসৎ বিম্বকে কিন্তু কখনোই পর্দায় ফেলা যায় না। কোশ্চেন নাম্বার 17, দুটি সমতল দর্পণের মাঝে একটি বস্তু দ্বারা কতগুলি প্রতিবিম্ব গঠিত হবে? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দুটি সমতল দর্পণের মাঝে একটি বস্তু দ্বারা সেই ক্ষেত্রে কতগুলি প্রতিবিম্ব? অসংখ্য। কোশ্চেন 18, মুড়ি থেকে কী ধরনের প্রতিবিম্ব হবে? এটা কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন, অসৎ বিম্ব। কোশ্চেন 19, ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব কী ধরনের হয়? ক্যামেরায় যে ধরনের প্রতিবিম্ব তৈরি হয়ে যায় ক্যামেরা ছবি তোলার সময়, সেটা কী প্রতিবিম্ব? অবশ্যই সৎবিম্ব। কোশ্চেন 20, হিরে চকচকে দেখা আলো কোন ধর্মের জন্য? অবশ্যই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। অবশ্যই এই